আসসালামু আলাইকুম। প্রথমতই দেখছেন যে সবাই ফটোশুটে ব্যস্ত। মূলত বিচের পাড় আসলে সবাই এই ঝাউ বনের কাছেই আগে ফটোশুট করে নেয়। কারণ বিচের একদম কাছাকাছি গেলে মানুষের প্রচুর কোলাহল এবং দুষ্টামির কারণে ওইখানে আসলে ফটোশুট করাই যায় না। এই কারণে সবাই ঝাউ বনের কাছেই ফটোশুট করে নেয়। বিশ্বের সর্ববৃহৎ বিচ হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। একদম আপনার কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরোটাই হচ্ছে বিচ। তো এইসব কারণে এই বীজটা সর্ববৃহৎ আর কি। দেখতেই পাচ্ছেন আপনারা, যারা জানেন তারা হয়তো বুঝবেন বিষয়টা। তো বিচের পাড় আসলে আরেকটা মজার বিষয় হচ্ছে প্রচুর খাবার পাওয়া যায়। এই যে ঝাল মাখা খাবারগুলো সত্যি অসাধারণ। আসলে একদিনে আপনি পুরো কক্সবাজারের সব সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না। মূলত একদিনের ট্যুরে আসলে আপনি এই সুগন্ধা এবং কলাতলি বিচ এখানেই শেষ হয়ে যাবে। তবুও আমি একদিনে আপনাদের কি কি করতে পারবেন বা এখানে কতটা ঘুরতে পারবেন এই বিষয়গুলোই তুলে ধরবো। আসলে এই সমুদ্রের পাড় আসলে আপনি কলাতলি এবং সুগন্ধা বিচে আসলে প্রচুর মানুষ দেখবেন, প্রচুর কোলাহল দেখবেন। এই কোলাহলের মধ্যে দিয়ে আপনার হচ্ছে এই সময়গুলো অতিবাহিত হয়ে যাবে। আমরা মূলত দিনে সারাদিন এখানে সেখানে ঘোরাফেরা আর সন্ধ্যার পর থেকেই শপিংয়ে ব্যস্ত ছিলাম। সেটা হচ্ছে আচারের মার্কেটে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের আচার আছে এখানে। আমরা মূলত আচার কেনা শেষ করেই চলে গিয়েছিলাম হচ্ছে শুটকি কেনার জন্য শুটকি পল্লীতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শুটকি রয়েছে এখানে। এটা লইবা ভাই হ্যাঁ আরে কি মাছ ভাই টুনা না চুরি একটা গুতালে মানুষ মেরে লাইতে না সলমান ভাই এই সলমান ভাই, এটা আপনি আলগা পারবেন নি বড়টা এই যে বড়টা একদম এটা আপনার রোমান কি রে এটা আমি খুলে আমল টান দিলে তো খুলে যাবে নিবা ভাই কোনটা নিবা নাও কোনটা করাল মাছ এটা এটা কি আর মাল চাল দেন আর বই চাল লইটটা ফ্রেশটা আছে ভিতরে হ্যাঁ আর আছে কি শুটকি হ্যাঁ কক্সবাজারের সমুদ্রে পুরো একদম পুরা লাল নষ্ট হওয়ার মতন যেটা লম্বা একদম লম্বা যেটা এর তো বড় আর নাই এর ভিতরে কতটুকু আছে এমনি অত একটা ফ্রেশ মনে হইলো না ভাই, আর একটু ফ্রেশ নাই একদম বড় আর একটু কেমন কালারটা তো ইয়ে না চকচক করে না লেফনি ভাই তো লয়ে লাও গাল ঘুমাইতার বা বোয়াল একদম সলেমার মতো চেহারার মতন
আপনার চেহারাটা স্যাপডা এটার বডিটাও স্যাপডা বডি ভাব দিলে তার সমান হইব তো পারফেক্ট একদম পারফেক্ট শুটকি তো দেখবো শুটকি নিবো না লোকটা শুটকি নিবো এটা ফাইনাল এটা সাগরের দা ভাই একটা খাইবাক আছে সাবে খাইবা একটা তুই খাওয়া করলাম তো তোর দাম হ্যালো গাইস তাই তোমার আমি 10,000 দিব সালাম ভাই 10,000 দিব পুরোটা খাওয়া খাইতে দিব হ্যাঁ খান এক কামড় খান আচ্ছা এক কামড় খান 2,000 দিব না এক কামড় খান কেন গিলতে পারবেন? গিলতে তো না 1 মিনিট তো আমায় গিলতে গিলবেন তো গলা দিয়ে নামবো আপনার কথা কেন খাইবেন আপনি চলদা কলদা দাদু দাদু খাই দাদা দাদু হ্যালো গাইস আই এম রিপন ভিডিও এটা কে ভাই এটা মোবাইল কার্ডটা শুটকির বাজারে অবশ্যই ভিডিও করতে এই লোক কে ভাই ইয়া কম্বল দুইটা কম্বল লাগালো তো আমরা সারাদিন ঘোরাফেরা এবং সন্ধ্যার কেনাকাটার পরে চলে গেছিলাম হচ্ছে কাচ্চি ডাইনে, কক্সবাজার কাচ্চি ডাইনের শাখায়। তো কাচ্চিটা মোটামুটি ভালোই ছিল, অত একটা ভালোও ছিল না। তবে বোরহানিটা এবং আমরা ফিনে নিয়েছিলাম খাবারের পরে, ওইটা আসলে বেস্ট ছিল সত্যি বলতে। তো এভারেজ সব মিলে খাবার ছিল ভালোই আলহামদুলিল্লাহ। সবাই মূলত মজা করেই খাচ্ছিল।